আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি তোমাদের মাঝে চলে এলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2020 সালে যে কমপ্লিটিং সেন্টেন্সটি এসেছিল সেটি। এই বোর্ড কোশ্চেনটি প্র্যাকটিসের শুরুর আগে তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি করে না থাকো তাহলে অনুরোধ করব এই ক্লাসটি করে এসো। কেননা তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো জানো, তোমার কাছে জানা থাকে, সেক্ষেত্রে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমার কাছে। আমি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তুমি ক্লাসটি করে আসতে পারো এবং ক্লাসটি করলে এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা তোমার জন্য অনেক সিম্পল হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো কমপ্লিটিং সেন্টেন্স মানে আমরা জানি বাক্যকে সম্পূর্ণ করা, অর্থাৎ বাক্যের একটা অংশ আমাদের দেওয়া থাকবে, বাকি অংশটা আমাদের লিখতে হবে। যেমন দেখো, এই যে প্রতিটাতেই একটি অংশ আমাদের দেওয়া আছে এবং এই পরবর্তী অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা জানি যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব তখন মেনলি দুইটা জিনিস আমরা মাথায় রাখি। একটি হলো আমাদের যে পার্টটুকু দিয়ে দিবে সেটির অর্থ করব, সেই অর্থের সঙ্গে মিলায়ে পরেরটুকু লিখব, এবং সেন্টেন্সটি কোন গঠনে থাকলে বা কোন স্ট্রাকচারে থাকলে আমরা কোন স্ট্রাকচারে লিখব। তো এইগুলো ভালোভাবে জানার জন্য তোমাকে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি করে আসতে হবে আগে। তো এ নাম্বারে দেখো কি বলা হয়েছে, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল। আমরা জানি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যদি এগুলো থাকে সেক্ষেত্রে দুইটি কাজ বোঝায়। একটি কাজ শেষ হতে না হতে অপর কাজটি বোঝায়। তো এটি হলো যেতে না যেতেই, হতে না হতেই বা খেতে না খেতেই এই অর্থগুলো প্রকাশ। তো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল এর অর্থটি হলো যখনই আমরা স্কুলে পৌঁছলাম। তাহলে যখনই আমরা স্কুলে পৌঁছলাম তখনই কি হলো? তো আমরা এর অর্থটি পেলাম। এখন আমাদের দেখতে হবে এর কোনো স্ট্রাকচার আছে। তো আমরা জানি নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর একটি স্ট্রাকচার আছে। যদি নো সুনার হ্যাড থাকে সেক্ষেত্রে শুরুতেই আমাদের দেন লিখে নিতে হয়। কি করতে হয়? দেন লিখতে হয়। এই জন্য আমরা দেন লিখলাম। এরপর কি করতে হয়? এরপর সাবজেক্ট প্লাস V2 করতে হয়। সাবজেক্ট প্লাস V2 করতে হয়। তাহলে দেখো, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, যখনই আমরা স্কুলে পৌঁছলাম, দেন তখনই কি হলো বলো? তখনই এনিথিং হইতে পারে। তুমি অর্থ যেটি মিলাবা সেভাবে স্ট্রাকচার করবা। এখানে আমি বলতে পারি যে যখন আমি স্কুলে পৌঁছলাম তখনই ক্লাস শুরু হয়ে গেল, তখনই ঘন্টা বেজে উঠল, বা তখনই পিটি করানো শুরু হয়ে গেল, বা তখনই আমার একটা ফ্রেন্ড ডাক দিল। এনিথিং তুমি অর্থের সঙ্গে মিলিয়ে যেটি লিখতে পারবা সেটি কারেক্ট হবে। তো এখানে আমি লিখলাম যখন আমি স্কুলে পৌঁছলাম তখনই ক্লাসটি শুরু হয়ে গেল। তাহলে ক্লাস হলো সাবজেক্ট, এই জন্য আমি লিখলাম দ্য ক্লাস। শুরু হওয়ার ইংরেজি কি? আমরা জানি শুরু হওয়ার ইংরেজি হলো স্টার্ট। স্টার্ট অর্থ শুরু হওয়া। তবে আমরা কি স্টার্ট করব না স্টার্টেড করব? আমাদের গঠনেই ছিল সাবজেক্ট প্লাস V2 করতে হবে। এই জন্য আমরা কি করলাম? দ্য ক্লাস স্টার্টেড করতে হবে। আশা করি তোমরা প্রথমটি বুঝতে পেরেছো। চলো আমরা এর পরেরটি একটু দেখে নিই। দেখো কি বলা হয়েছে, আনলেস অর্থ আমরা জানি যদি না। ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তুমি স্টাডি লেখাপড়া করো অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। যদি তুমি মনোযোগ সহকারে পড়ালেখা না করো তাহলে কি হবে? তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না, তুমি ফেল করবা, তুমি জীবনে উন্নতি করতে পারবা না। তো অর্থের সঙ্গে মিলিয়ে যেটি হবে সেটির স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এখন ছিল এই সেন্টেন্সটির কোনো স্ট্রাকচারে যায় কিনা। আমরা জানি আনলেস শব্দের অর্থ যদি না। এখন আমরা জানি যদি আনলেস যুক্ত বাক্য থাকে সেক্ষেত্রে সেটি আমরা তেমন স্ট্রাকচার ফলো করি না। এর শুরুর অংশটাও যেই টেন্সে থাকে পরের অংশটাও আমরা সেম টেন্সেই করি। তাহলে দেখো এখানে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি হবে? তুমি পরীক্ষায় ফেল করবা বা তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। তো আমরা এটাই লিখলাম যে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। তাহলে তুমি ইংরেজি কি? ইউ করতে পারবে না। তাহলে ইউ উইল নট মেক মানে তৈরি করা বা বানানো বা পাওয়া এ গুড রেজাল্ট। তো এখানে ছিল আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি একটি ভালো ফলাফল করতে পারবে না। তো আমাদের যে অংশটুকু দেওয়া ছিল সেটির অর্থের সঙ্গে মিলিয়ে আমরা পরেরটুকু বললাম। এর পরেরটি দেখো, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান। এই যে দেখো, প্রথমটি ছিল নো সুনার হ্যাড, এরপরে আরো একটি আছে স্কার্সলি হ্যাড। এইগুলা কিন্তু
সেম স্ট্রাকচারে যায়, তবে নো সুনার হ্যাডের পরে দেন ব্যবহার করতে হয়, বাট স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন ব্যবহার করতে হয়। এই জন্য শুরুতেই আমরা হোয়েনটা লিখে নিই, এরপর সাবজেক্ট প্লাস V2 করতে হয়। তাহলে আগে আমরা একটু অর্থ মিলাই। স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, যখনই পার্টি শুরু হলো। হোয়েন তখনই কি হলো? তখন ইলেকট্রিসিটি চলে গেল, তখনই আমি পার্টিতে যেয়ে পৌঁছলাম। এনিথিং তুমি অর্থের সঙ্গে মিলিয়ে তুমি যেটি করতে পারবে সেটি কারেক্ট। তো আমি এখানে সেন্টেন্সটি লিখে আমি তখনই পৌঁছলাম। তাহলে আমির ইংরেজি কি? আই। পৌঁছানোর ইংরেজি কি? রিচ। রিচ মানে পৌঁছানো, বাট এখানে কি রিচ করা যাবে? এখানে আমরা V2 করতে হবে, কারণ এর স্ট্রাকচারটি ছিল সাবজেক্ট প্লাস V2। এই জন্য আমরা করব রিচড। রিচের V2 হলো রিচড দেয়ার, আমি সেখানে যে পৌঁছলাম। তাহলে সেন্টেন্সটি হলো স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, যখনই পার্টিটি শুরু হলো। হোয়েন আই রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো, ইফ আই হ্যাড নন হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটি জানতাম। এবারে এখানে দেখো কি আছে, ইফ। আমরা জানি ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফ যুক্ত বাক্যকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। তবে আমরা মেইনলি 3টা কন্ডিশন নিয়ে কাজ করি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তাহলে দেখো তো এটি কোন কন্ডিশনে গেছে, ফার্স্ট, সেকেন্ড না থার্ড? দেখো কি আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে সেক্ষেত্রে সেটি থার্ড কন্ডিশন হয়। কোন কন্ডিশন হয়? থার্ড কন্ডিশন হয়। কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি করলে সেখানে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কেও একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। তাই অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি করো, তারপর প্র্যাকটিসটি করো। এটা তোমার জন্য অনেক বেনিফিটেড হবে। তো এটি ছিল থার্ড কন্ডিশন। এখন আমরা একটু অর্থ এবং থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি আমরা জানি। থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো স্ট্রাকচারটি আমরা পেলাম। এখন একটু অর্থ মিলাই। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম তাহলে কি হতো? তাহলে আমি তাকে কল করতাম, তাই না? একদম সিম্পল বিষয়। তাহলে আমি তাকে কল করতাম, সাবজেক্টকে আই, এরপর ছিল উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তো এরপর আমরা কোনটা দিব? উড হ্যাভ। আই উড হ্যাভ, আচ্ছা, কল করতাম। কলের ইংরেজি কি? আমরা জানি কলের ইংরেজি তো কলই, তবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এরপর ছিল V3। কলের V3 কি? আমরা জানি কল, কল্ড, কল্ড। এই জন্য V3 হিসাবে কল্ড লিখতাম। কল্ড হিম, তাকে কল করতাম। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। চলো আমরা সবার শেষেরটি দেখে নিই কি বলা হয়েছে। দেখো, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম করো, কেন করো? তো এখানে দেখো কি আছে, দ্যাট। আমরা জানি দ্যাট যুক্ত বাক্য তেমন কোনো স্ট্রাকচার আমরা ফলো করি না। এটি নর্মালি অর্থের সঙ্গে মিলিয়ে সেই সেন্টেন্সটি যেমন স্ট্রাকচার হয় আমরা সেভাবেই করি। তাহলে এর অর্থটি ছিল কঠোর পরিশ্রম করো। কেন করো? কঠোর পরিশ্রম করো যদি তুমি জীবনে উন্নতি করতে চাও, তাহলে তুমি কঠোর পরিশ্রম করো। বা তুমি যদি একটি ভালো ফলাফল করতে চাও তাহলে তুমি কঠোর পরিশ্রম করো। তুমি যদি জীবনে ভালো জায়গায় যেতে চাও সেক্ষেত্রেও তুমি কঠোর পরিশ্রম করো। তো অর্থের সঙ্গে মিলিয়ে যেটা হয়। তো আমরা কোনটি লিখবো? ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো যদি জীবনে উন্নতি করতে চাও। তাহলে কি লিখতে পারি আমরা? যদি তুমি জীবনে উন্নতি করতে চাও তাহলে তুমি ইংরেজি কি? ইউ। চাওয়ার ইংরেজি ওয়ান্ট। টু উন্নতি করতে চাও তো শাইন ইন লাইফ আমরা লিখতে পারি শাইন ইন লাইফ, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও। অথবা তুমি চাইলে সাকসেস ইন লাইফ লিখতে পারো অথবা ডেভেলপ ইন লাইফ লিখতে পারো। যেটা লিখবা অর্থের সঙ্গে মিলিয়ে যেটা লিখবা সেটাই কারেক্ট। তো আশা করি তোমরা এই ঢাকা বোর্ড 2020-এ কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিসটি বুঝতে পেরেছো। এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই তুমি রুলসের ক্লাসটি করে এসো। ওটা করলে এটি কমপ্লিট করা তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে করে এসো। এবং তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।